মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো হ্যালো, কেমন আছো? তোমাকে কেন ফোন করছি সেটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না। শোনো, তোমাকে এবার কাজটা শুরু করতে হবে। সো গেট রেডি ফর ইট অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। মনে রেখো, তোমাকে কিন্তু জিততেই হবে। তাহলে মাদারিহাটের বস্তিটা তুলে ওখানেই নতুন শপিং মলটা করা হোক নাকি? আর বস্তিবাসীদের পুনর্নির্বাসনের জন্য পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ধার্য করা হচ্ছে। মিতুল, প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা করে দেওয়াটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না মানে এতে তো আমাদের প্রফিটের পরিমাণটা অনেকটা কমে যাবে। যা গল্প, থ্যাংক ইউ। ভাগিস তুই কথাটা বললি, আমি বললে তো। সে তুমি বলো আর অর্কদা বলো, যেই বলুক না কেন, আমি কারোর কথাই শুনবো না। আমি যেটা বলছি সেটাই হবে। দেখো, বাড়াবাড়ি হলেও 10 লাখ টাকা করে আমাদের দিতে হবে, নাহলে গরিব মানুষগুলো যাবে কোথায় বলো তো? আর তাছাড়া মানুষকে চোখের জলে ভাসিয়ে কোনোদিনও কোনো বড় কাজ বা ভালো কাজ হতে পারে না। আর আমি আরো একটা কথা ভাবছিলাম, বস্তিবাসী ছেলে মেয়েদের জন্য আমরা যদি আমাদের শপিং মলে কাজের ব্যবস্থা করে দিই তাহলে কেমন হয়? এটা দারুণ বলেছে তো। তাহলে দেখো, ওই লোকাল লোকেরা উপকৃত হবে আর শপিং মল তৈরির ক্ষেত্রে ওদের সাপোর্ট থাকবে। তো কাকু, ওই বস্তির জায়গা কিন্তু আমাদের পেতেই হবে। অত বড় জায়গা অ্যাট এনি কস্ট ছাড়া যাবে না কিন্তু। নেওয়াচ্ছি আমাদের জায়গা, তার মানে রণ স্যার ঠিক কথাই বলেছিল। বলো শিবা। আপনি ঠিক কথাই বলছিলেন। এরা আমাকে বস্তি থেকে সরিয়ে নিজের বাড়িতে রাখছে বস্তি উচ্ছেদ করার তালে। আরে আমি সব সময় ঠিক কথাই বলি, শুধু তুমি আমাকে ভুল বোঝো। আমি তোমাকে বলে রাখছি শিবা, যে শিবাকে কাটাকল বস্তিতে সবাই হিরো ভাবে, যাকে ভগবান মনে করে, তাকে কিন্তু ওই মিতুল আর ইন্দ্র মিলে কাটাকল বস্তির সব থেকে বড় ভিলেন বানিয়ে ছাড়বে। আমার বস্তির দিকে হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে কুড়িয়ে দেবো। এক মিনিট শিবা, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, যা করতে হবে তোমাকে ঠান্ডা মাথায় করতে হবে। মাথা গরম করে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে প্রথমে ওই লাহিড়ি বাড়িতে একটা পাকাপাকি জায়গা বানিয়ে নিতে হবে। তোমাকে ওদের কাছে বিশ্বস্ত হয়ে উঠতে হবে। ওকে? বুঝেছি। মিতুল ম্যাডাম। শিবা, শিবা। হ্যাঁ, ফিরে এলাম। আপনি আপনাদের কোম্পানিতে যে কাজের কথাটা বলেছিলেন সেটা আমি করব। নিশ্চয়ই করবে। এই করবে মানে? ও যে কাজ করবে, ওর কোয়ালিফিকেশন শুনুন, আমি ক্লাস 11 অবধি পড়েছি। সেই তুই যত অবধি পড়িস না কেন, তুই পারবি, এরকমই কোনো একটা কাজ তোর জন্য ঠিক করা হবে। আমি কি কাজ জানি? আমি বন্দুক চালাতে জানি, মারপিট করতে জানি, কেউ ঝামেলা করতে হলে মেরে বৃন্দাবন দেখিয়ে দিতে জানি। পেয়েছি। কি বৃন্দাবন পেয়েছো? অর্কদা, তুমিও না? যাকগে, শিবার জন্য উপযুক্ত একটা কাজ পেয়েছি আমি। কি কাজ বলো তো? ইন্দ্রবাবু, দেখো, গুগলিটা তো বড় হচ্ছে, এতদিনও বাইরে ছিল, এখানকার সবকিছুর সাথে পরিচিত হতে একটু সময় লাগবে। তাই গুগলিকে নিয়ে একটা চিন্তা তো থেকেই যায়। আর তাছাড়াও উঠতি বয়স, যারটার হাতে তো ছেড়ে দেওয়া যায় না বলো। তাই আমি ঠিক করেছি, এখন থেকে গুগলি সুরক্ষার দায়িত্ব নেবে শিবা। আচ্ছা, তার মানে লাহিড়ি পরিবারের মেয়ে ড্রাইভার কাম বডিগার্ড হলো শিবা, তাই তো? একদম। মিতুল মা, কোথায় তুই? আজই আমার প্রজেক্ট সাবমিট করার কলেজের লাস্ট ডেট, আজই তুই দেরি করছিস। দেখেছিস তো, সেই জন্যই বলি আগের কাজটা আগে করে রাখবি। যাই হোক, শোন না, তুই শিবার সঙ্গে এখন এগো, আমার অফিসে একটা কাজ রয়েছে, সেটা সেরে তারপর আমি যাব। ঠিক আছে?
শিবা, শিবা, এই তো গুগলি কলেজে যাবে, ওকে সাবধানে নিয়ে যাস, আর তুইও সাবধানে থাকিস, কেমন? কি হয়েছে বলতো, কি খুঁজছিস তখন থেকে তুই? আরে আমার একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আমি মনে করতে পারছি না আমি নিয়েছি কিনা। কি যে করিস না সত্যি। যাই হোক, এখন ওসব খুঁজে লাভ নেই, দেরি হয়ে যাচ্ছে, আগে তুই কলেজে বেরো, তারপর ওসব দেখবি। নে ধর, আয় তোরা আয়। গুগলি, দেখেছিস তো কিরকম ভাই পেয়েছিস, নিজের চোখেই দেখ। সত্যি শিবা থাকতে আমার আর কোনো চিন্তা নেই। এবার আয় তোরা, নয়তো দেরি হয়ে যাবে, আয়। এত ন্যাকামো দেখলে মটকা একেবারে গরম হয়ে যায়। অন্য কেউ হলে এতক্ষণে বাওয়াল করে দিতাম। এই মহিলাকে কেন যে কিছু বলতে পারি না। শিবা ব্যাগটা। এই তুই আমার ব্যাগটা ওইভাবে ফেললি কেন? আরে আমার ব্যাগে ইম্পর্টেন্ট প্রজেক্টের কপি আছে, তুই ওইভাবে কেন ফেললি ব্যাগটা? এই তুই করে কার সাথে কথা বলছো তুমি? কেন? উফ, তুই তো আমার ভাইয়েরই মতো নাকি, তোকে তো আমি তুই করেই কথা বলবো। এসব ন্যাকামো আমার একদম সহ্য হয় না। আমার সঙ্গে তুই তুকারি করা যাবে না। ভাই ভাই না আরো কিছু। আচ্ছা রাগ হয়েছে তুই করে বললাম বলে? এই শুনুন শুনুন শুনুন, শিবা বাবু, শিবা বাবু শুনুন। কি বললে? কেন? আরে তুই তো, আই মিন আপনি তো তুই করে বলার জন্য রাগ করছিলেন, তো এবার থেকে আমি আপনাকে শিবা বাবু শুনুন এইভাবেই কথা বলবো, আপনি করে। মা মেয়ে দুজনেই এক। এই গাড়িতে বসো, আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।